সহিংসতা তো আমরা নিজেরা তৈরি করি, এখানে মানুষ তৈরি করার কি আছে? সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয়, এটা খুবই খারাপ। তাহলে তো এরকম ড্রেস পরে এসেছে, এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। না, আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত। একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট করতে হবে, সিনেমায় দেখা যাবে এই বছরের শেষে বা নেক্সট ইয়ার ফার্স্টের দিকে ইনশাল্লাহ। হিরো হিসেবে আমি তো এখনো শিওর না যে আমি মুভি করছি কি করছি না, বাট আমি প্রিপেয়ার্ড হব এই বছরের শেষের দিকে, এটা বললাম আমি। সো কে নায়ক হবে বা কার সাথে কাজ করছি সেটা তো এখন আমি যদি কিছু বলতে চাই তাহলে বলবে যে নায়িকাদের নিজেদের ড্রেস আপ ঠিক নেই বা সেই অনেক কথা বলবে। সো আপনাদের এই যে দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের নিউজ দেখি, এর জন্য তো ড্রেস আপ চেঞ্জ করে এসেছি। এরপরে যদি কিছু বলে তাহলে তো বলার কিছু নেই। ওই যে বললাম যে তখন যে ড্রেস পরেছি ওটারও নিন্দা করেছে, এখনও রিলস আসে দেখি তো অনেক গালাগালি দেখি। সো আজকে এরকম ড্রেস পরে এসেছে, এটা তো দেখা যাবে অনেক নিন্দা হবে, অনেক গালাগালি হবে। সো এখানে বলার কিছু নাই। সহিংসতা তো আমরা নিজেরা তৈরি করি, এখানে মানুষ তৈরি করার কি আছে? কমেন্ট দেখলে তো মনে হয় কমেন্টের ভিতরেই সহিংসতা, আর বাইরের কথা তো বাদই দিলাম। না, আর্টিস্টের ফ্রিডম থাকা উচিত। একটা আর্টিস্টকে যদি বলা হয় যে একটা গভর্নমেন্ট প্রজেক্ট করতে হবে, তো সে তো করতে বাধ্য। তার যদি পছন্দ হয় করতে হবে, বা সরকার বলেছে করতে, কে না করবে? সো এর কারণে যদি সহিংসতার শিকার হতে হয় বা জেলে যেতে হয়, এটা খুবই খারাপ। তাহলে তো ফিউচারে আর্টিস্টরা কোন কাজটা করবে না ভয় পাবে। চাইবো যে সব কিছু বিচার বিবেচনা করে তারপর জাজমেন্ট করার পরে যদি আদালত বা জেল হয় তাহলে ঠিক আছে। এখন একজনের নামে বিচার হয়েছে, তাকে আগে জেলে নিয়ে যেয়ে তারপরে সেটা গবেষণা করা হচ্ছে সে কি ঠিক না ভুল, এটা একদমই করা উচিত না। এই যে তাকে জেলে নেওয়া হলো, তার যে মানসিক অবক্ষয় হলো, এটা কে ঠিক করবে? দায়িত্ব কে নেবে? সো আই থিঙ্ক এটা রাইট না।